নির্বাচনে অনীহা থেকে জামায়াত কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সকালে বনানীর একটি হোটেলে গণমাধ্যমের সাথে মতবিনিময়ের সময় তিনি আরও বলেন, আলোচনা চলছে, এমন বিষয় নিয়ে আন্দোলন যাচ্ছে তারা, এর অর্থ আলোচনাকে তারা গুরুত্ব দিচ্ছে না। এ সময় তিনি জামায়াতের এসব কর্মসূচির সবিরোধী বলে মন্তব্য করে বলেন, জামায়াতের আন্দোলনে বিএনপি কোনো চাপ অনুভব করছে না। বিএনপি নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। জনগণ জামায়াতের এই আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার আর পতিত স্বৈরাচারের ইন্ধনের লক্ষণ দেখতে পাচ্ছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের দাবি তো সব জায়গায় ঐক্যমত হয় না, এটা কিন্তু আমরা মেনে নিচ্ছি। এই কারণে আমরা জানি তো ঐক্যমত হবে না, আর যেটা ঐক্যমত হবে না আমরা জনগণের কাছে নিয়ে যাব ম্যান্ডেটের জন্য। তাহলে সব দল যদি তাদের দাবির জন্য ঐক্যমতের না আসার কারণে কর্মসূচিতে নেমে যায়, তো বাংলাদেশের তো আগামী দিনের যে জন্য এত ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের মানুষ, এত প্রাণ দিয়েছে, তাহলে তো আমরা এটার প্রতি আমরা কি এটার প্রতি অসম্মান দেখাচ্ছি? গণতান্ত্রিক মাঠ দখলের কথা বলছি, আর অগণতান্ত্রিক মাঠ দখল হচ্ছে সেটা তো আরেকটা বিষয়। এখন তারা যদি গণতান্ত্রিক মাঠ দখলের কথা তাদের মাথায় থাকে, তারা সোজাসুজি নির্বাচনে গিয়ে তাদের যে দাবিগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে পূরণ করতে হবে। আর অগণতান্ত্রিকভাবে মাঠ দখল করতে চাইলে সেটা তো আরেকটা বিষয়। বাংলাদেশের জনগণ এখন শান্তি চায়, বাংলাদেশের জনগণ স্টেবিলিটি চায়, বাংলাদেশের জনগণ এখন রাষ্ট্র গড়তে চায়, বাংলাদেশের মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে চায়, তার অর্থনৈতিক অধিকারগুলো ফিরে পেতে চায়, তার সামাজিকভাবে যে ভয়ভীতির পরিবেশ ছিল সেখান থেকে মুক্ত হয়ে একটা স্টেবল বাংলাদেশ চায়। আর এই পথে যারা বাধাগ্রস্ত করবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ তারা বুঝে নেবে।